ওয়েস্ট বেঙ্গল পুলিশে কবে রেজাল্ট দিতে পারে, কলকাতা পুলিশেরও বা কবে রেজাল্ট আসবে এবং কাট অফ কত যেতে পারে, এ বিষয়ে আপনাদের কত নাম্বার পেলে কলকাতা পুলিশের প্রার্থীরা মাঠে ডাক পাবে, আমরা বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটির মাধ্যমে মূলত এই বছরের সম্ভাব্য কাট অফ কত হতে পারে, ক্যাটাগরি অনুযায়ী কত নম্বর পেলে আপনি মাঠে ডাক পাবেন কলকাতা পুলিশের ক্ষেত্রে, সেটা আপনাদেরকে একটি ধারণা আমি পৌঁছে দেব। এছাড়া পুরুষ ও মহিলা আলাদা করে পিএমটি ও পিইটির জন্য ক্যাটাগরি ওয়াইজ মার্কস আপনাদের কাছে তুলে ধরবো, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রিলির রেজাল্ট কবে প্রকাশ হতে পারে সেটাও আপনাদেরকে একটি ধারণা জানাবো। এছাড়া এই বছর কত গুণ প্রার্থীকে ডাকা হবে একদম বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে, সাথে 2022-এর তথ্যগুলিও আপনাদের কাছে তুলে ধরব। তো কলকাতা পুলিশের জন্য যারা ওয়েট করছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং শেষে থাকবে, এই ভিডিওটির শেষে থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান, এবং নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, 2022-এ 2266 মোট কিন্তু ভ্যাকান্সি ছিল। সেখানে আমরা যদি কাট অফটা একটু খেয়াল করি তাহলে আমাদের বিশ্লেষণ করতে সুবিধা হবে 2024-এ আপনাদের কত যেতে পারে। দেখুন, এখানে বলে রাখি, মোট ভ্যাকান্সি ছিল 2022-এ 2266, যেখানে পুরুষদের শূন্যপদ ছিল 1410টি এবং মহিলাদের 856 শূন্যপদ ছিল। সেখানে কাট অফ কত গিয়েছিল 2022-এ? ইউআরদের দেখুন, পুরুষদের কাট অফ গিয়েছিল 67, 67 গিয়েছিল ইউআরদের কাট অফ। ওবিসি বিদের গিয়েছিল 64.25, এছাড়া ওবিসি এদের গিয়েছিল 56.75 এবং এসসিদের গিয়েছিল 55.75, এছাড়া এসটি পুরুষ প্রার্থীদের গিয়েছিল 37.25। এটা 2022-এর একটি কাট অফ আপনাদের কাছে তুলে ধরলাম, এবং কেন তুলে ধরছি সেটাও জানতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহিলাদের কাট অফ কেমন গিয়েছিল? যেখানে ভ্যাকান্সি ছিল মহিলাদের 856, তার উপরে কাট অফ কত গিয়েছিল? 44.50। এই নাম্বার যেসব ইউআর মহিলারা পেয়েছিলেন তারা কিন্তু মাঠে ডাক পেয়েছিলেন। ওকে, ওবিসি বি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 39.25 এবং ওবিসি এ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 27.25, এসসি মহিলাদের 35.25 এবং এসটি মহিলাদের 33.00, মানে 33 এখানে কাট অফ গিয়েছিল। এখান থেকে আমরা একটা বেসিক আইডিয়া আমরা কিন্তু মোটামুটি পেয়ে গেলাম যে পূর্বে কত কাট অফ গিয়েছিল এবং বর্তমানে কত কাট অফ যেতে পারে। এবার আসি তাহলে 2024-এর এক্স ফ্যাক্টরগুলি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, মোট ভ্যাকান্সি আছে 3954, পুরুষদের 3624টি এবং মহিলাদের শূন্যপদ 2024-এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ছিল 330টি। এবার হলো গুরুত্বপূর্ণ বিষয় যে পুরুষদের ভ্যাকান্সি ডবলের থেকেও বেড়েছে, অর্থাৎ 2022-এ যেখানে পুরুষদের ভ্যাকান্সি ছিল 1410টি, 2024-এ এসে পুরুষদের ভ্যাকান্সি হয়েছে কত? 3624টি, এবং মহিলাদের ভ্যাকান্সি কিছুটা কমে গিয়েছে। মহিলাদের ভ্যাকান্সি 2024-এ ছিল 330টি। তাহলে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো পুরুষদের ভ্যাকান্সি এখানে কিন্তু ডবলের থেকেও বেড়েছে পুরুষদের ভ্যাকান্সি, কিন্তু মহিলাদের ভ্যাকান্সি অনেক কমেছে। এবারে আপনারা মনে রাখবেন, যেখানে ভ্যাকান্সি বেশি থাকবে সেখানে কিন্তু কাট অফ কিছুটা হলেও কমবে। ভ্যাকান্সি কম মানে কাট অফ কিন্তু হাই যাবে। এবারে এই বছর প্রশ্নপত্র মিলিয়ে গত বছরের তুলনায় কঠিন হয়েছে। গত বছরের তুলনায় 2022-এর তুলনায় 2024-এ কিন্তু প্রশ্নপত্র অনেকটাই কঠিন এসছে। অনেক প্রশ্ন ছিল মডারেটেড প্লাস একটু হার্ড, এই রকম টাইপের ছিল। ওকে, তবে কঠিন প্রশ্নপত্র এখানে এসছে, তার মানে এটা আমাদের বুঝে নিতে হবে যে কাট অফ এখানে কিন্তু অনেকটাই কম যাবে। আর সহজ প্রশ্নপত্র মানে কাট অফ অনেকটা বাড়বে। তো সেক্ষেত্রে বিগত বছরে কিন্তু কাট অফটা অনেকটাই বেশি ছিল, যেটা আমি আপনাদেরকে জানালাম 2022-এ। আপনাদেরকে বলে রাখি, দেখুন, এজ লিমিট 27 থেকে 30 করা হয়েছে। আগে 27 ছিল, এখন কিন্তু বেড়ে হয়েছে 30। সেক্ষেত্রে বেশি প্রার্থী এখানে পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে।
এই বছর তাহলে কতজনকে মাঠে ডাকা হবে? মোট ভ্যাকান্সি যদি এখানে ধরে নেওয়া যায় 4000, তাহলে ডাকা হবে এখানে কিন্তু 15 গুণ প্রার্থীকে, অর্থাৎ 60,000 থেকে এখানে 62,000 এরকম পরীক্ষার্থী পিএমটি পিইটিতে মাঠে ডাক পেয়ে যাবেন। এবার হলো আসল বিষয়, তাহলে 2024-এ কাট অফ কত যাবে? এক্সপেক্টেড একটি কাট অফ, সম্ভাব্য কাট অফ কত যেতে পারে? পুরুষদের ক্ষেত্রে ইউআরদের এখানে 52 থেকে 57-র মধ্যে এরকম একটি কাট অফ যেতে পারে। আর ওবিসি বিদের 48 থেকে 53-র মধ্যে এরকম কাট অফ যেতে পারে। ওবিসি এদের 47 থেকে 52-র মধ্যে এরকম কাট অফ যেতে পারে। আর এসসি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 40 থেকে 45, আর এসটি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 35 থেকে 40-এর মধ্যে এরকম একটি কাট অফ আসবে। ওকে, এটা আমরা একটা ধারণা করে বুঝতে পারছি। মহিলাদের যদি কাট অফ আমরা দেখি, সেক্ষেত্রে ইউআর মহিলাদের কিন্তু 45 থেকে 50 এইরকম কাট অফ উঠবে। হ্যাঁ, এইরকম কিন্তু কাট অফ উঠবে। ওবিসি বি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 37 থেকে এখানে কিন্তু 42-এর মতো কাট অফ উঠবে। ওবিসি এ প্রার্থীদের ক্ষেত্রে 35 থেকে 40-এর মধ্যে কাট অফ। আর এসসি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 34 থেকে আপনাদের 39 এইরকম কাট অফ উঠতে পারে। আর এসটি মহিলাদের ক্ষেত্রে 32 থেকে 38 এইরকম একটি কাট অফ যেতে পারে। তাহলে 2024-এ আপনারা যে পরীক্ষা দিলেন, সেই পরীক্ষায় কলকাতা পুলিশে কেমন কাট অফ আসতে পারে সেটা আশা করি আপনারা বুঝতে পারলেন, একটি ধারণা পেয়ে গেলেন। এবারে আপনাদের যেটা জিজ্ঞাস্য যে রেজাল্ট কবে বেরোবে। দেখুন, প্রিলি পরীক্ষা হয়েছিল সেই 21শে ডিসেম্বর 2025। বর্তমানে এখন কিন্তু ওএমআর চেকিং চলছে এবং বিভিন্ন ধরনের কেস, এবং বর্তমানে ভোটের জন্য এই বিষয়গুলি এখন কিন্তু কিছুটা হলেও আটকে আছে, কারণ এখন কিন্তু নির্বাচন চলছে। তাই মে মাসে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা নেই, যেটা আমার মনে হয় মে মাসে কোনো রকমভাবে কিন্তু আপনাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা নেই। যদি রেজাল্ট বের হয় মে মাসের পরে, জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট আসার সম্ভাবনা আছে। এছাড়া অ্যান্সার কি বেরোনোর 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন, তার মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। অ্যান্সার কি বেরোনোর 1 সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট হাতে পেয়ে যাবেন। তখন অ্যান্সার কি বেরোলে আপনারা বুঝতে পেরে যাবেন যে 1 সপ্তাহ পরে বা 1 সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে। এবারে আসি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। দেখুন, ইডব্লিউএস এই মুহূর্তে একটি কেস চলছে। আশা করি সিভিকদের কেসটা অতটা বেশি প্রভাব ফেলবে না। তো যাই হোক না কেন, ইডব্লিউএসদের যে কেসটা আছে সেটা কিন্তু নেক্সট হিয়ারিং ডেট আছে মে মাসের 18 তারিখ। তো মে মাসের 18 তারিখের মধ্যে আমার যেটা মনে হয় কোনো রকমভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট প্রকাশ হবে না। তো সেক্ষেত্রে মে মাসের পরের মাস, অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের দিকে আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হতে পারে, এটা আমার ধারণা। শিওর কোনো কিছু নয়, কারণ এই মুহূর্তে যেহেতু ভোট চলছে সেক্ষেত্রে শিওর কিছু বলতে পারবো না। তো আমার যেটা মনে হয় মে মাসের পরে আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যেটুকুনি আপডেট পেরেছি, যেটুকুনি আমার ধারণার মধ্যে এসছে, সেইটুকুনি আপনাদের কাছে পৌঁছে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।